হ্যালো এভরিওয়ান, আমি দর্শনা আর দর্শনার বিদেশ দর্শনের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। লুক্সেমবার্গ থেকে ঘুরে এখন আমরা যাচ্ছি বেলজিয়ামের খুব ছোট্ট কিন্তু ভীষণ সুন্দর একটা শহর দিনান্তে। তো এখন আমরা পৌঁছে গেছি দিনান্ত শহরে। আর এখানে আমাদের গাইড এই দিনান্ত শহর সম্পর্কেই আমাদেরকে অনেক কথা বলছিল। বাস থেকে নেমে এখন আমরা হেঁটে যাচ্ছি সামনেই এই ব্রিজটার উপরে। আর এই ব্রিজটাতে উঠলেই দেখতে পাওয়া যাবে গোটা ব্রিজ জুড়ে চারিদিকে লাগানো আছে বিভিন্ন সুন্দর একদম কালারফুল সব স্যাক্সোফোন। আর ইনি হলেন স্যাক্সোফোনের আবিষ্কর্তা অ্যাডলফে স্যাক্স। ওনার জন্ম হলো এই বেলজিয়ামের এই শহর দিনান্তেই। তো সেই জন্যই চারিদিকে এই শহর জুড়ে লাগানো আছে খালি বিভিন্ন রঙের স্যাক্সোফোন। সারাদিন বৃষ্টির পরে এখন ওয়েদারটা ভীষণ সুন্দর আর চারিদিকে এত সুন্দর লাগছে, নদীর দুধারে রং বেরঙের সমস্ত বাড়ি ঘর, ভীষণ সুন্দর একটা জায়গা। আর এই যে ব্রিজের ওপরে সমস্ত যে বলছিলাম কালারফুল সব স্যাক্সোফোন, এই পুরো ব্রিজটা জুড়েই দুদিকে সুন্দর করে সাজানো আছে এই স্যাক্সোফোনগুলো। আর এখানে যে বাড়িগুলো দেখতে পাওয়া যাচ্ছে এগুলো নাকি সব 13th সেঞ্চুরিতে তৈরি ইটের তৈরি বাড়ি। ভীষণ ছোট্ট একটা শহর, সেরকম হয়তো দেখার মতো এখানে কিছু নেই। এই তবে পরিবেশটা ভীষণ সুন্দর, মানে চারিদিকটা খুব সুন্দর, একদম নদীর ধার দিয়ে আর একদম নিরিবিলি জায়গা। এখানে একটা মজার গল্প বলি, আমি এই রাস্তাটায় দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলছিলাম আর সেই ছবি তোলা দেখে পেছন থেকে দেখে একটা কাপল হেঁটে যাচ্ছিলেন, একজন বয়স্ক কাপল। তো উনি আমার এরকম পোজ দিয়ে ছবি তোলা দেখে আমাকে বললেন আমিও তোমার সাথে একটা পোজ দিয়ে ছবি তুলতে যাই। দিয়ে হঠাৎ করে এসে পাশে দাঁড়িয়ে এরকম একটা ছবি তুললো। এই নদীর ধারে বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করে তারপরে গেলাম এখানকার ফেমাস বিস্কিটের একটা দোকানে। আমাদের গাইড বলল এখানকার ভীষণ ফেমাস একটা জিনিস হলো বিস্কিট, মানে এখানকার ওই বিস্কিটগুলো প্রচন্ড নাকি শক্ত, খেলে নাকি দাঁত ভেঙে যেতে পারে। আমাদের গাইড বলেছিল যে ওই বিস্কিট ভুলেও ট্রাই করতে না, তবে এত দূর এসছি মানে একবার তো ট্রাই করে দেখতেই হবে কিরকম। তো আমরা এখন সেখানেই যাচ্ছি, ওই বিস্কিটের দোকানে। এই হচ্ছে সেই ফেমাস বিস্কিটের দোকান, মানে এইরকম অনেকগুলো দোকান আছে। তো আমরা তার মধ্যে একটা দোকানে ঢুকেছি আর এরকম বিভিন্ন শেপের খুব সুন্দর সুন্দর বিস্কিটগুলো মানে দেখানো আছে। তো আমি এখান থেকেই একটা কিনবো, কিনে একটুখানি ট্রাই করে দেখবো কিরকম। বিভিন্ন দামের আছে আর প্রত্যেকটা বিস্কিটেরই শেপগুলো অনেক বড় বড়। তো আমি একটা নিলাম, যেটা আমরা ওই 5 ইউরো দিয়ে একটা বিস্কিটের 2 কি 3টে মতো ছিল, তো ওইটা নিয়েছিলাম। 5 ইউরো মানে ওই 450 টাকা মতো। আমরা একটা বিস্কিট কিনলাম, এখানে সমস্ত কিছু লেখা আছে যে কিভাবে খেতে হবে। এটা আমি দাঁতে ভাঙলে নাকি এটা ভাঙবেও না, দাঁত ভেঙে যাবে। তো বলেছে ভাঙার চেষ্টাও করতে না, আর এটা হচ্ছে যে জাস্ট চেটে চেটে খেতে হবে, এরকম মানে ভাঙিয়ে খাওয়া যাবে না। আমরা ছোট্ট একটা পিস কিনেছি, কিন্তু সত্যি ওটা প্রচন্ড শক্ত ছিল। আমি একদম একটা টুকরো মানে একটুখানি ভাঙতে পেরেছিলাম। আমার এই সামনেই যিনি যাচ্ছেন আমাদের গাইড, তো উনি তো আমাকে দেখে বললেন তুমি এই টুকরোটা ভেঙেছো মানে এটাও প্রচুর, তোমার দাঁত ভেঙে যায়নি, এটা অনেক। তো
যাই হোক, আমরা এবার এই জায়গাটা ঘোরা হয়ে গেছে, এবার আমরা বাসে উঠে পড়বো আর এখান থেকে আবার এখন সোজা যাব বেলজিয়াম। Some factories, yes, but not as today. And the foreigner enterprise arrived in Flanders step by step, and so now they have a lot. আমাদের গাইড এই চারিদিকের বাড়িঘরগুলো সম্পর্কেও অনেক কথা বলছিল, যদিও আমার এখন আর সেগুলোর কিছুই সেরকম মনে নেই। তবে চারিদিকের এই প্রাকৃতিক সৌন্দর্যটা ছিল ভীষণ সুন্দর। আর এই কিছুদিন আগেই নাকি বন্যা হয়েছিল, তো সেই জন্য চারিদিকে জল একদম থই থই করছে। এখন আবার ওই 2-3 ঘন্টার মতো জার্নি, তারপরে আমরা পৌঁছবো বেলজিয়ামের ব্রাসেলস শহরে। আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। আর হ্যাঁ, আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।